যে পরিবারে মায়ের অসুস্থতা সেই পরিবারের নেই কোনো সুখ সন্তানদের। আমরা এমন একটি পরিবারে আসছি যে পরিবারের দীর্ঘদিন ধরে দীর্ঘ 4 থেকে 5 মাস ধরে এক মায়ের অসুস্থতার কারণে ছেলেদের কোনো ধরনের ঘুম নেই কোনো ধরনের আয়ের কোনো উৎস এবং শুধুই কিন্তু মায়ের চিন্তা। আমরা কথা বলবো এমন একটি পরিবার কক্সবাজার সদর উপজেলার বিয়ামখালী ইউনিয়নের সনকুলার মালিপাড়ার 2 নং ওয়ার্ডের। আপনারা যে ছেলেকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে রফিক, যে রাজমিস্ত্রি কাজ করে এবং ফার্নিচারে কাজ করে এবং দীর্ঘদিন ধরে কিন্তু তার মায়ের সেবা যত্ন করে আসছেন, কিন্তু টাকার অভাবে কিন্তু সে চট্টগ্রাম থেকে নিজের মাকে চিকিৎসা না করিয়ে কিন্তু ফিরিয়ে নিয়ে আসছে। আমরা এমন একটি খবর পেয়ে আমরা সরাসরি তার বাসায় আসছি এবং বাসায় তার সাথে কথা বলবো এবং তার মায়ের বর্তমানে কি অবস্থা সে সম্পর্কে জানবো। আপনি কখন ধরে আপনার মায়ের অসুস্থতা আপনি অনুভব করেছেন? গত রমজানের আগে থেকে আর কি গলার মধ্যে গুটির মধ্যে টিউমারের মধ্যে কিছু জানি দেখা দিয়েছিল। আমি বিভিন্ন ধরনের ফার্মেসি থেকে দেখাইছিলাম, ওনারা বলতে এগুলা বড় ধরনের রোগ হতে পারে, সদর হসপিটালে ভর্তি করতে বলছিল। তো আমি সদর হসপিটালে নিয়ে গেছিলাম, আপনার 2-3 দিন যাবত ছিল। ডাক্তার বলছে এটা তো অনেক ভয়ঙ্কর যাবত, তাহলে এটার চিকিৎসা কেন হবে না, একটা সিটাং মেডিকেলে রেফার করে দিয়েছি, ওখানে চলে যাও, ওখানে উন্নত চিকিৎসা পেতে পারো এরকম বলছে। আমি সিটাং মেডিকেলে ওই দিনই নিয়ে গেছিলাম। ওই দিন নিয়ে যাওয়ার পরে ওখানে 10-12 দিন যাবত ছিলাম। 10-12 দিনের মধ্যে বিভিন্ন ধরনের ডাক্তার এসে দেখছিল, আওয়াজ স্যার আসছিল, উনিও দেখছিল। উনি দেখে তো বলতেছে এটা তো অনেকদিন আগে থেকে হয়েছিল, তোমরা কেন মানে ডাক্তার দেখো না তাড়াতাড়ি, সেরকম বলছিল। তো আমি ওখানে ওনাদেরকে বলছিলাম টাকা পয়সার জন্য ডাক্তার দেখাতে পারে না স্যার, এখন ওরকম বলছিলাম। তো ওনারা বলছে যে তাহলে এটা তো সিরিয়াস হয়ে গেছে, এটা তো দ্রুত চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নেওয়া শুরু করার জন্য এই পরীক্ষাগুলো লিখে দিয়েছিল, 4টা পরীক্ষা। তো সিটি স্ক্যান এরকম পরীক্ষাগুলো করেনি এখন। ওখানে নাকি 30,000 টাকা লাগবে পরীক্ষাগুলো করতে। পরীক্ষাগুলো করার পরে ক্যান্সারের নাকি চিকিৎসা শুরু করবো না এরকম বলছে। এখন টাকার জন্য আমি চিকিৎসা করতে পারি। কিভাবে বুঝছেন আপনার মা থেকে ক্যান্সার বা এই ধরনের সংক্রামক রোগ হয়েছে, এটা কেমনে বুঝছেন আপনারা? গলার মধ্যে ওগুলো দেখা দিয়েছিল, তো ডাক্তার পরীক্ষাতে রিপোর্ট দেখে বলছে ওখানে নাকি ক্যান্সার আছে, মাংসের মধ্যে আছে নাকি সব জায়গাতে ছড়িয়ে দিতে, মানে ওরকম হচ্ছে আর কি বুঝতের মাধ্যমে। এখন কি চিকিৎসা নেওয়ার জন্য আপনি কতটুকু সহায় সম্বল আছে জানাবেন? মানে চিকিৎসা ডাক্তারে কি আপনার কি সিদ্ধান্ত দিয়েছে? ডাক্তার বলতে যে আমরা তো মেডিকেলে যদি চিকিৎসা করান তাহলে এখানে 10,000-এর মধ্যে আমরা 6,000-এর মধ্যে করে দিতে পারি। 10,000 টাকার মধ্যে আমরা 6,000 টাকা নিতে পারবো, এর থেকে তো কম নিতে পারবো না, আমাদের তো টাকা দিতে হবে। আর পরীক্ষাগুলো এখানে করাবে না, ওগুলো নাকি বড় বড় পরীক্ষা, ওগুলো নাকি বাইরে থেকে করে আনতে হবে। আর অপারেশনের কথা কি বলছে? এটা নাকি অপারেশন করাতে পারবে না, কেমোথেরাপির মাধ্যমে নাকি এটা চিকিৎসা নিতে হবে। আচ্ছা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান কিনা কি জানেন? জি, আমি চাই আমার আম্মুকে বাঁচাতে আপনারা সবাই যেখানে দেশে বিদেশে যারা আছেন অনেকে আমার পাড়া প্রতিবেশী সাহায্য করবে বলছে। আমরা যদি এগিয়ে আসেন তাহলে আমার আম্মুকে বাঁচাতে পারবো, যদি পারেন সাহায্য করবেন। কি কাজ করেন? আমি ফার্নিচারে কাজ করি। সংসার চলে ফার্নিচারে, যেগুলো নিয়ে টুকা টাকা চলে এরকম আর কি। এইগুলা দিয়ে মায়ের চিকিৎসা করানো সম্ভব? এগুলো দিয়ে তো মায়ের চিকিৎসা করা সম্ভব না। আমি মনে করি আমার এই জায়গা ঘর বিক্রি করলেও তো চিকিৎসা করা থাকবে বলে আমি মনে করি না। একজন পরিচিত ডাক্তার বলছে আমাকে নাকি 15 লক্ষ টাকা নাকি টোটাল খরচ আসতে পারে এরকম আর কি, এরকম বলছে। তা আমি কি করবো এখন আমি জানি না। আপনারা যদি পারেন আমাকে সহায়তা করবেন আল্লাহর হস্তে, আমি অনেক অসহায়। দর্শক, কথা বলছিলাম একজন অসুস্থ মায়ের ছেলের সাথে। তিনি তার মায়ের চিকিৎসার জন্য মূলত সবার কাছে মানবিক আবেদনের জন্য তিনি কিন্তু কান্নার ঝরে পড়েছেন। আমরা আপনাদের কাছে আশা করছি আপনারা যে যতটুকু পারেন, আমরা নিচের লিঙ্কে বিকাশ নাম্বারটা দিয়ে দিব, ছেলের বিকাশ নাম্বার। আপনারা যে যতটুকু পারেন অতটুকু সাহায্য করে একটা ছেলের মাকে আপনারা বাঁচাতে একটু এগিয়ে আসেন। মাসখান হাসুন কি অসুখ হয়েছে? ক্যান্সার হয়েছে ওনার, বেশি গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাহলে রূপ গাছ কাজ কম করে, কাঠ মিস্ত্রি কাজ করে টুকটাক কিছু টাকা পায়, সংসার চলে না, বেশি গরিব মানুষ, অসহায়। আপনারা ওদেরকে একটা সাহায্য করবেন, কথাটা বলছি। মেয়ে পাশের মানুষ ওই মহিলার জন্য একটি মানে কিছু টাকা পয়সা অনুরোধ করতেছি আপনাদের সাথে, কিছু টাকা পয়সা, মানে বেশি গরিব মানুষ,
কিছু টাকা পয়সা সাহায্য করবেন, এ কথাটা বলছি। আমরা জানি এক মাস ধরে ওই রোগীটা আক্রান্ত। উনি রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, এই কাঠা মিস্ত্রি কাজ করে। কাঠা মিস্ত্রি কাজ করে যেটুকু টাকা পায় ওই টাকাগুলো ওনার সংসারে চলে না। তা আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আমাদের কতগুলো ভাইয়ান প্রবাসে আছে, ভাইয়ানকে আহ্বান জানাচ্ছি যে এই রফিকের আমার জন্য কিছু কিছু সাহায্য করার জন্য আমরা পাড়া প্রতিবেশী ওনার কাছে আবেদন করছি।